আসসালামু আলাইকুম। ফ্যাক্স বাংলাতে আপনাকে স্বাগততম। রাতের পর রাত জেগে কাজ করা, মোবাইল ব্রাউজ করা বা শুধুই পছন্দের সিরিজ দেখা, আমাদের অনেকের কাছেই এটা রোজকার ঘটনা। সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত লাগলেও আমরা হয়তো খুব বেশি গুরুত্ব দিই না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন শরীরে ঘুম কম হলে আসলে কি ঘটে? শুধু ক্লান্তি বা মনোযোগ কমে যাওয়া নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু। এর উত্তরটা আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমরা ভাবি একটু চা বা কফি খেয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে। দিনের বাকি কাজগুলোও আমরা কোনো রকম সেরে ফেলি। কিন্তু আমাদের শরীর আর মস্তিষ্ক তখন কিন্তু ভিন্নভাবে কাজ করতে শুরু করে। ছোট ছোট ভুল করা, গুরুত্বপূর্ণ মিটিংয়ে মনোযোগ ধরে রাখতে না পারা, অথবা প্রিয়জনের সাথে অকারণে মেজাজ খারাপ হওয়া। এমন অভিজ্ঞতা হয়তো আপনারও হয়েছে। কেন এমনটা ঘটে জানেন? এখানেই লুকিয়ে আছে আসল কারণ। আসলে যখন আপনি ঘুমান, আপনার মস্তিষ্ক তখন সারাদিনের জমা হওয়া বর্জ্য পদার্থ পরিষ্কার করে। নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি হয়। আপনার শরীর মেরামত হয়। মস্তিষ্ক বিশ্রাম নেয় এবং তথ্যগুলোকে সুবিন্যস্ত করে। ঘুম অনেকটা আপনার বাড়ির দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতার মতোই। আপনি যদি ঘর মোছেন, ধুলো ঝাড়েন, তবেই ঘর সতেজ থাকে। তেমনি আপনার মস্তিষ্কেরও নিয়মিত পরিষ্কার হওয়া দরকার। কিন্তু শরীরে ঘুম কম হলে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটা ব্যাহত হয়। এর মারাত্মক প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন জীবনে। আপনি হয়তো ভাবছেন, এক দুদিন কম ঘুম হলে কি আর হবে? কিন্তু আসল বিষয়টা এখানেই। শুধুমাত্র মস্তিষ্কের কাজ ব্যাহত হয় না, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়। আপনার শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়তে পারে না। ফ্লু বা সর্দিকাশির মতো সাধারণ রোগও আপনাকে সহজে কাবু করে ফেলে। এমনকি আপনার ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনও এলোমেলো হয়ে যায়। এর ফলে আপনার ওজন বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যা আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ঘুম কম হলে আপনার মন মেজাজ খারাপ থাকে। সামান্য বিষয়েই অসহ্য বিরক্তি আসে, এমনকি আপনি নিজেও বুঝতে পারেন না কেন এমনটা ঘটছে। এর কারণ হল, ঘুমের অভাবে মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ ঠিকমতো কাজ করতে পারে না। স্ট্রেস হরমোন কোর্টিসলের মাত্রা উদ্বেগজনক হারে বেড়ে যায়। এই কোর্টিসল আপনার রক্তচাপ বাড়াতে পারে, যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি তৈরি করে। এটাই হলো শরীরে ঘুম কম হলে আসলে কি ঘটে তার এক গুরুত্বপূর্ণ দিক, যা আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। অনেকেই মনে করেন, আমি তো অভ্যস্ত হয়ে গেছি কম ঘুমে, উইকেন্ডে একটু বেশি ঘুমিয়ে নিলেই সব পুষিয়ে যাবে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এটি একটি ভুল ধারণা। এক দুদিনের অতিরিক্ত ঘুম দীর্ঘদিনের ক্ষতির অনেকটাই পূরণ করতে পারে না। আপনার শরীরের ভিতরের ঘড়ি, যাকে আমরা সার্কাডিয়ান রিদম বলি, সেটা পুরোপুরি বিগড়ে যায়। এর ফলে ঘুমের চক্র এলোমেলো হয়ে যায়। এখন প্রশ্ন হল, তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? যখন আপনার শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না, তখন আপনার নিউরনগুলো দুর্বল হয়ে যায়। তথ্য প্রক্রিয়া করার ক্ষমতা কমে যায়। স্মৃতিশক্তি কমে আসে, আপনি হয়তো কোনো কিছু শিখতে গিয়েও ঠিকমতো মনে রাখতে পারছেন না। সৃজনশীল কাজগুলো করতেও অসুবিধা হয়। শুধু তাই নয়, পর্যাপ্ত ঘুমের অভাবে ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায়, কারণ আপনার শরীর ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। আপনার পেশিগুলো পর্যাপ্ত মেরামত হতে পারে না, ফলে শরীরের কর্মক্ষমতাও কমে আসে। কিন্তু এখানেই শেষ নয়। শরীরে ঘুম কম হলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত হয়। ছোটখাটো সিদ্ধান্ত নিতেও সমস্যা হয়, যা দৈনন্দিন জীবনে বহু ভুলভ্রান্তির কারণ হয়। এমনকি ঝুঁকি নেওয়ার প্রবণতাও বাড়ে। গাড়ি চালানোর সময় ঘুম কম হলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, যা শুধুমাত্র আপনার নয়, অন্যের জীবনও কেড়ে নিতে পারে। অনেকে মনে করেন, আমি তো জেগে আছি, তাই সমস্যা নেই। কিন্তু আপনার মস্তিষ্ক ততক্ষণে তার কার্যকারিতা অনেকটাই হারিয়ে ফেলেছে। এটাই হলো শরীরে ঘুম কম হলে আসলে কি ঘটে তার ভয়াবহ রূপ, যা আপনার জীবনকে অনিরাপদ করে তুলতে পারে। সুতরাং, শরীরে ঘুম কম হলে আসলে শুধু ক্লান্তিই আসে না। এর গভীর প্রভাব পড়ে আপনার মস্তিষ্ক, মন, হরমোন, রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি আপনার দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর। নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি অংশে ইতিবাচক প্রভাব ফেলে। ৭ থেকে ৮ ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম তাইতি শুধুমাত্র আরাম নয়, সুস্থ জীবনযাপনের জন্য একটি অপরিহার্য প্রয়োজন। নিজের শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই।
এবার আসল ব্যাপারটা বুঝুন কেন আপনার ঘুমের এত দরকার। তাহলে বন্ধুরা, আজকের তথ্যটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও চান। ফ্যাক্স বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।